আজকে দাদুর বাড়িতে হবে কীর্তন। এখানে মামা, এখানে মামি। মামি বললো আমাকে বাইরে থেকে ভিডিও করে নিয়ে আসতে, তো আমি ওটাই যাচ্ছি। ব্লগটা একদম এন্ড অবধি দেখবেন। দেখো আমি আমার বড় ভাগ্নিকে বললাম যে তুমি ভিডিও করে নিয়ে আসো, তো আমি দিয়ে ঘরটা সব গুছিয়ে নিচ্ছে। তো বাইরেতে কীর্তন আসে, ওই জন্য ঘরটা সব গুছিয়ে নিচ্ছে। তো ওই চলে গেছিলো ভিডিও করার জন্য, তাই বললাম যাও একটু করে নিয়ে আসো। তো দেখো বাইরে বর্মা দিদি আর একটা দিদি সবাই মিলে সব রেডি করছে, যা যা করতে হবে ওগুলো সব করছে। আর এতটা গরম পড়েছে না, কি বলবো, গরমের মধ্যে বাপরে কত কষ্ট হয়েছিল। তারপরে চলো দেখাই তোমাদেরকে যে এখানে হলো কীর্তনটা হবে। দেখো এখানে কীর্তন হবে, এদিকে হলো মা হলো সব গুছিয়ে নিচ্ছে, আমাদের দুটো গোপসোনা বসে আছে দেখো। তারপরে হলো ফির আমি আসলাম, আমি এসে বললাম দেখো ভিডিও ভালো করে করেছো? বলছে হ্যাঁ হ্যাঁ করেছি। তারপরে এসে ভালো করে একটু পোজ দিলাম, পোজ দেওয়ার পরে দেখো দুজনে একটু গল্প করছিলাম, করার পরে দেখো তারপরে আবার আমি চলে গেলাম, বললাম ভালো করে ভিডিওগুলো করবা কিন্তু। ওই বললো ঠিক আছে ভালো করে দেবো ভিডিওগুলো। তারপরে হলো দেখো তো আবার এদের কাছে আবার সবারই একটু একটু করে ভিডিও নিয়ে নিচ্ছে, বলছে দিদি এদিকে তাকাও এদিকে তাকাও, সবারই ভিডিও নিয়ে নিল। নেওয়ার পরে দেখো আর এদিকে দিদিরও ভিডিও নিল, দিদি দেখো দাঁড়িয়ে আছে চুলো নিয়ে। তারপরে এদিকে মারও একটু ভিডিও নিয়ে নিল। আর আজকের ভিডিওটা তো সবাই আছে আমাদের বাড়ির। তো দেখো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তারপরে দেখো করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো দেখো লুচি করছে এখন, তো লুচি করলেই অবশ্যই হয়ে গেল। আর দিদি দেখো ফির আবার দেখাচ্ছে আগলা করে, দেখো কতগুলো লুচি করলাম। আসলে এত গরমের মধ্যে এত কষ্ট হয়েছিল না, কি বলবো। তো দেখো একা একা এখন লুচিগুলো সব ভেজে নিবে। আর সেই দিন এত গরম পড়েছিল কি আর বলবো, প্রচুর গরম পড়েছিল সেই দিন। দেখো এখন দেখো লুচিগুলো দেখো কি সুন্দর করে ফুলছে লুচিগুলো। তো এখন এই লুচির আর এইদিকে আমি রেডি হচ্ছিলাম, আর এইদিকে আমার বড় ভাগ্নি ভিডিও করছিল। তো দেখো আর এই দিদি হলো বেলে দিচ্ছিলো লুচি। আর তোমাদের বাড়ি কীর্তন হলে কি এরকম করে হয় অবশ্যই একটা জানিও, আমাদের বাড়িতে হলে এরকমই হয়। সবাই মিলেমিশে কাজ করলে বেশি ভালো হয় সব থেকে, একা কাজ করলে অনেকটা চাপের ব্যাপার হয়ে যায়। তারপরে দেখো আমি রেডি হয়ে চলে এসে এখানে দাঁড়িয়ে আছে, আর এতটা গরম পড়েছে, এত গরম লাগছে আমার। তারপরে চলো ঘরে দেখাই। এই যে একটা বর্মা চলে এসছে, বর্মা এসে সোফাতে বসে আছে। আর দেখো যে কীর্তন করবে কাকিমাটা, সে কাকিমাটাও চলে এসছে। ওই কাকিমাটা ভালো করে একটু গুছিয়ে নিচ্ছে, মাথা আগের থেকে অলরেডি গুছিয়ে রেখেছে। তো কাকিমাটা ভালো করে গুছিয়ে মালা টালা সব পরিয়ে দিল গোপুসোনা রাধা কৃষ্ণ সবাইকে। তারপরে এবার আমি চলে এসেছি, আসার পরে কীর্তনটা শুরু হয়ে গেছে। হওয়ার পরে দেখো আরতিটা এখন আমি সবাইকে দিয়ে দিব, বাবাকে দিয়ে দিলাম। আর এখন সব ঘরে ঘরে দেখিয়ে দিব, দেখানোর পরে দেখো আর তারপরে দেখো আর এদিকে কীর্তন শুরু হয়ে গেছে অবশ্যই। দেখো তো শুরু করে দিয়েছে কীর্তন। আর আমি এখন আরতিটা সবাইকে দিয়ে তারপরে আমি কীর্তনের এখানে এসে বসবো। দেখো দিদিদেরকে একটু দিয়ে দিলাম, কারণ দিদিরা তো কাজ করছে, দিদিরা তো যেতে পারবে না, তো আমি দিদিকে দিয়ে দিলাম। দেখো সবাই নিয়ে নিল একটু আরতি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো নিত্য নতুন ভিডিও আরও আসতে থাকবে আমার চ্যানেলে। তো এদিকে আমার ভাগ্নি হলো কর্তা বাজাচ্ছে, আর আমি কীর্তন এখানে বসে পড়েছি। আর অবশ্যই বলো কেমন লাগলো আমাদের বাড়ির কীর্তনটা। এখন এখানে বিদায় জানাই, টাটা।